হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি কাঁদছো কেন? হুজুর আমার ভাই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ফয়সাল, তোমার ভাই কিভাবে মারা গেল? হঠাৎ মারা গেছে। দেখলে ফয়সাল, মানুষের মৃত্যু কত নিকটে। জি হুজুর। তো হুজুর আপনাকে জানাজা পড়াতে যেতে হবে। ঠিক আছে, যাব, কিন্তু তোমার ভাই কি নামাজ পড়তো? জি না হুজুর, নামাজ পড়তো না। তাহলে আমার পক্ষে জানাজার নামাজ পড়া সম্ভব হচ্ছে না। না হুজুর, আপনি চলেন। না না, আমি পারবো না। তাহলে আমি এখন কি করবো হুজুর? তুমি এক কাজ, ফয়সাল, তুমি মসজিদের ইমামের কাছে যাও। ঠিক আছে হুজুর, যাচ্ছি। মাওলা 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 ফয়সাল ভাই কোথায় গেছিলেন? হুজুরের কাছে গেছিলাম জানাজার ইমামতির জন্য। কখনো হুজুরি আসতে চায় না। কেন আসতে চাইলো না? আমার ভাই নামাজ পড়তো না এই জন্য। তো এখন এখন মসজিদের ইমামের কাছে যাবে। ও আচ্ছা। ফরজ নামাজ পড়তো না, আবার জানাজা? হুজুর যে আসতে চাইলো না, এটা ঠিকই করেছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম। ইমাম সাহেব কই? ইমাম সাহেব क्या बोले बासाई क्या হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি ফয়সাল হুজুর। দাঁড়াও, আসতেছি।
কি খবর ফয়সাল? হুজুর, আমার ভাই মারা গেছে। আমি মসজিদে গেছিলাম, একজন মুসল্লি বলল আপনি বাসে আছেন, এই জন্য আপনার বাসে আসলাম। হুজুর, জানাজার জন্য অনেক হুজুরের কাছে গেলাম, কোনো হুজুরই আসতে চাইলো না। হুজুর, আপনি চলেন আমার ভাইয়ের জানাজার ইমামতি করার জন্য। ও আচ্ছা, কেন আসতে চাইলো না? ও আমার ভাই নামাজ পড়তো না, এই জন্য কোনো হুজুরই জানাজা পড়াতে রাজি হলো না। শোনো ফয়সাল, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা রুম 31 নম্বর আয়াতে, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো, সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সুতরাং বোঝা গেল যে যে নামাজ পড়লো না সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। হুজুর, তাইলে কি আমার ভাইয়ের জানাজা হবে না? তুমি পড়াও। আমি তো পড়াতে জানি না হুজুর। তুমি তো মুসলমান, তুমি পারবে না কেন? কোনই হুজুর তোমার ভাইয়ের নামাজে জানাজা পড়াবে না, এমনকি আমিও না, কারণ তোমার ভাই নামাজ পড়তো না। আমি এখন কি করবো হুজুর? তুমি এখন যেভাবে জানাজা নামাজ পড়াতে পারো সেভাবে পড়াও, আর দেরি না করে তুমি এখন চলে যাও। আসলে নিজেকে খুব খারাপ লাগছে জানাজা যেতে না পড়ে, কারণ মুসলমান হিসাবে যদি ফরজ নামাজ না পড়ে তার তো জানাজা পড়তে যাওয়া যায় না। আসলে সবারই নামাজ পড়া দরকার মুসলমান হিসেবে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে মসজিদ কমিটির কাছে গিয়েছিলাম হাতিয়ার জন্য, কিন্তু মসজিদ কমিটি এবং মুসল্লিগণ হাতিয়া দিল না। আমি মানুষকে মৃত্যুর খবর জানালাম, অনেকে আসতে চাইল না। তারপর আমি সব হুজুরের কাছে গেলাম, কেউ আমার ভাইয়ের জানাজা পড়াতে রাজি হলো না। আমি বুঝতে পারলাম সবাই বলতে চাইল আমাদের মতো বেনামাজে দিয়ে জানাজা পড়াতে হবে। আমার ভাইয়ের শেষ পরিণতি ভালো হলো না। আজ আমার ভাইয়ের শেষ পরিণতি ভালো হলো না, এটা আমাদের স্বভাব চরিত্রের কারণে। তাই আজ আমার ভাইয়ের জানাজার নামাজ পড়াতে হচ্ছে। আজ আমাদের মতো বেনামাজি মদ, বিড়ি, সিগারেট, নেশাখোর দিয়ে জানাজা পড়াতে হচ্ছে, যেটা আমাদের সহ আমার ভাইয়ের চরিত্র ছিল। যদি আমরা মারা যাই তাহলে আমাদেরও জানাজার অবস্থা এরকমই হবে। সুতরাং আমরা এখনই সবাই আল্লাহর কাছে তওবা করছি, আর কখনো আমরা সবাই নামাজ ছেড়ে দেব না। কি বলেন সবাই? আমরা সবাই কাতারবন্দি হয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, তু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের